হাই, আজকে আমরা পড়ব এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা হাউ ডু আই লাভ দি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিলেন রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। তো পড়ার আগে আমরা ছোট্ট একটা ঘটনা জেনে নিই রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর বিষয়ে। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং প্রায় 30 বছর পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে এই সময় তিনি তার ঘর থেকে বেরোতেন না, কারণ তার বাবা তাকে ঘর থেকে বেরোতে দিতেন না। তার বাবা মেয়ের বিয়ের বিষয়ে অত্যন্ত উন্নাসিক ছিলেন। তিনি চাননি মেয়ের বিয়ে দিতে, মানে তিনি একটু অথরিটারিয়ান টাইপের লোক ছিলেন। তার বাবা সর্বদা তাকে গৃহবন্দী করে রাখতেই চেয়েছিলেন, তার নিজের কাছেই রাখতে চেয়েছিলেন। কিন্তু এলিজাবেথ ব্রাউনিং রবার্ট ব্রাউনিংয়ের প্রেমে পড়ে যান, ঠিক আছে। তো তারপর তারা বিয়ে করে নেয়, তারা ইতালিতে চলে যায়, ইতালিতে গিয়ে বিয়ে করে নেয় পালিয়ে। এবং সেখানে যাওয়ার পর তাদের যে আর্লি ম্যারেজ, সেই সময়ে তাদের মধ্যে যে প্রেমালাপ হতো, তাদের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান হতো, একে অপরের প্রতি ভালোবাসার যে উদ্গীরণ হতো, তারই পটভূমিতে আমাদের এই বর্তমান কবিতাটা হাউ ডু আই লাভ দি লেখা হয়েছে। এবং এই কবিতাটা নেওয়া হয়েছে এলিজাবেথ ব্রাউনিংয়ের লেখা সনের গুচ্ছ ছিল, কালেকশন অফ সনেট, যাকে আমরা বলছি সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, ওখান থেকে একটা নেওয়া হয়েছে। এই বর্তমান সনেটটা যেটা আমরা পড়বো, এটা সনেট 43, 43 নম্বর সনেট। এবার এই সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, এটার একটা নামকরণ যেটা করা হয়েছিল, মানে যে মূল সনেট গুচ্ছর একটা কাহিনী আছে। আমাদের রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে পর্তুগিজ বলে ডাকতেন, ঠিক আছে। সেই সুবাদে এই সনেট গুচ্ছের নাম দেওয়া হয়েছিল সনেটস ফ্রম দ্য পর্তুগিজ। এবং অন্যদিকে আরও বলা হয় তিনি তাদের যে প্রেমের যে কাহিনী, তাদের মধ্যে যে ভালোবাসা, একে অপরের প্রতি এতটা ভালোবাসা, এটা যেন মানে পাবলিক লাইফের মধ্যে বিশাল কোনো চর্চার বিষয় না হয়, তার জন্য এমন একটা নাম রেখেছিলেন যাতে করে মনে হয় এই বর্তমান সনেট গুচ্ছ অন্য কোনো কাব্যের একটা অংশ, সেখান থেকে নেওয়া হয়েছে ট্রান্সলেশন ভার্স। বাট এমনটা ছিল না। তিনি তার যে প্রেমের কথা, তাদের মধ্যে যে ভালোবাসা ব্যাপারটা বা প্রাইভেসিটাকে রাখার জন্য তিনি এই নামকরণ করেছিলেন সনেটস ফ্রম দ্য পর্তুগিজ। এবং তারই কালেকশনের একটা অংশ হিসাবে আমরা পড়তে চলেছি সনেট নাম্বার 43, হাউ ডু আই লাভ দি। লেটস স্টার্ট। হাউ ডু আই লাভ দি, লেখক মানে আমাদের কবি লেখিকা, তিনি বলছেন হাউ ডু আই লাভ দি, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ আই লাভ দি টু দ্য ডেপথস অ্যান্ড ব্রেথস অ্যান্ড হাইট। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলছেন, কত প্রেম স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে হে হে প্রেমিক, যে তোমাকে আমি কি করে বোঝাবো তোমাকে আমি কত ভালোবাসি। হাউ ডু আই লাভ দি, তোমাকে কিভাবে ভালোবাসতে পারি আমি। লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমি তোমাকে জানাচ্ছি আমার ভালোবাসা এর গভীরতা কতটা, কতভাবে আমি তোমায় ভালোবাসি। আই লাভ দি টু দ্য ডেপথস অ্যান্ড ব্রেথস অ্যান্ড হাইট, আমি তোমাকে অত্যন্ত গভীর ভালোবাসি। আমার ভালোবাসা অত্যন্ত গভীর, অনেকটা আমার ভালোবাসা বিস্তৃত, সুবিস্তৃত। আমার ভালোবাসা অত্যন্ত উঁচু, আমার ভালোবাসা হিমালয়ের মতো উঁচু। আমার ভালোবাসার কোনো গভীরতা হয় না, আমার ভালোবাসার কোনো পরিমাপ হয় না। মাই সোল ক্যান রিচ ওয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এইমস অফ বিইং অ্যান আইডল গ্রেস। আমার ভালোবাসার এতটাই মাধুর্য যেখানে কিনা আমার ভালোবাসা এদিক সেদিক যতটা গভীরে যাও না কেন, যতটা বিস্তৃত দিকে যাও না কেন, যতটা উঁচুতে যাও না কেন, আমার ভালোবাসা সেখানে পৌঁছে যাবে তোমাকে পাওয়ার জন্য। ওয়েন ফিলিং আউট অফ সাইট, যখন তুমি আমার সামনে থাকবে না, তখনও যেন আমি তোমাকে ভালোবাসি। ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান আইডল গ্রেস, আমি তোমাকে ভালোবাসি কিসের মতো, আমি তোমাকে ভালোবাসি যে আমরা যে বেঁচে আছি, আমরা যে লিভিং বিইং, এই লিভিং বিইং এই হিসাবে ভালোবাসি, আমার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স সেই হিসাবে ভালোবাসি। আই লাভ ইউ অলসো উইথ আইডল গ্রেস, আইডল গ্রেস মানে উইথ পারফেকশন, আমি তোমাকে ওয়ার্শিপ করি, আমি তোমাকে সমস্তভাবে মানে নিখাদ ভালোবাসি, আমার ভালোবাসাটা পারফেক্ট, নিখাদ, নিখুঁত। আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, তোমাকে আমি আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মতো যে ভালোবাসা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আমাদের না থাকলে জীবনটা যেমন চলমান হয় না, তেমনি করে তুমি আমার সব থেকে ভীষণ ভীষণ বড় থেকে ছোট জিনিস, সমস্ত জিনিসের মধ্যেই তুমি আছো। আমার ভালোবাসা বৃহত্তর থেকে ছোট ছোট ক্ষুদ্র কোয়াইট নিড এর মধ্যে বিরাজমান। আমি তোমাকে সর্বদা ভালোবাসি, বাই সান দিনের বেলা ভালোবাসি, অ্যান্ড অ্যাট দ্য নাইট
উইথ ক্যান্ডেল লাইট, আমি তোমাকে রাত্রে মোমবাতির আলোর মধ্যেও তোমাকে ভালোবাসি। তুমি আমার দিনের বেলা সূর্যের মতো, রাতের বেলা মোমবাতির আলোর মতো, তুমি ছাড়া আমার যে চলে না। আই লাভ দি লাইক দ্যাট। আই লাভ দি ফ্রিলি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি। আমার ভালোবাসা ফ্রি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, আমি তোমাকে আমি আমি স্বাধীনতাকে আমরা যেমন পেতে চাই না, আমরা সবাই স্বাধীনতা পেতে চাই। সেই স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যে থাকে, সেই পাওয়ার মধ্যে যে ভালোবাসাটুকু আছে, যে নিডটুকু আছে, আই লাভ দ্যাট ওয়ে। এবং আমরা যেমনি করে আমাদের যে রাইট, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার রাইটের জন্য আমরা লড়াই করি অত্যন্ত প্যাশনেটলি, দ্যাটস দ্য ওয়ে আই লাভ ইউ। আই লাভ দি পিওরলি এজ দি টার্ন ফ্রম প্রেইজ, আমি তোমাকে অত্যন্ত পিওর লাভ করি। অ্যাজ দি টার্ন ফ্রম প্রেইজ, আমি কোনো প্রেইজের জন্য ভালোবাসি না, মানে প্রশংসা প্রাপ্তির জন্য তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তাই ভালোবাসি। আমার মধ্যে তোমার প্রতি ভালোবাসা আছে, সেই জন্য ভালোবাসি, ভালোবাসার কোনো কারণ নেই আমার ভালোবাসার। I love thee with a passion for put to use in my old grief and with my childhood faith. আমি তোমাকে আমার সমস্ত প্যাশন, আমার সমস্ত আবেগ, অনুভূতি, দুঃখ, হতাশা, সমস্ত কিছু দিয়ে ভালোবাসি। আমার ছোটোবেলাকার চাইল্ডহুডস ফেথ, আমার নিষ্পাপ মনের যে ছোট্ট ছোট বিশ্বাসগুলো ছিল, সেই ছোট্ট ছোট বিশ্বাসের মতো করে তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসি। আমার ভালোবাসা ওই বাল্যকালের প্রতিটা মানুষ, আমরা যারা মানুষ, আমাদের ছোট্ট বাল্যকাল যখন আমাদের ছিল, সেই সময় যেমনি করে আমরা ছোট ছোট জিনিসকে চাইতাম, বাচ্চা যেমন চায়, সেই নিষ্পাপ মনের যে চাওয়া পাওয়াগুলো থাকে, সেই রকমই নিষ্পাপভাবেই আমি তোমাকে ভালোবাসি হে প্রিয়। আমাদের যে ওল্ড গ্রিপ, আমাদের ছোট্টবেলায় যে গ্রিপগুলো থাকে, পুরনো যে আমাদের দুঃখগুলো থাকে, সেই দুঃখ অত্যন্ত মানে নিষ্পাপ থাকে না, সেই নিষ্পাপভাবেই তোমাকে ভালোবাসি। অথবা আমাদের যে পুরনো কিছু জীবন থেকে চলে গেলে সেই যে দুঃখটা আমরা পাই, সেই দুঃখটা পাই মানে ভালোবাসা থাকে বলে দুঃখটা পাই, সেই জিনিসটা না পাওয়ার জন্য সেই 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 রকমই ওল্ড গ্রিপ, অর্থাৎ সেই রকমই দুঃখের মতো তোমাকে আমি ভালোবাসি। আই লাভ দি উইথ এ লাভ আই সিম টু লুজ, উইথ মাই লস সেন্ট আই লাভ দি উইথ এ ফ্রেথ, আমি তোমাকে ভালোবাসি কীরকম, যেই ভালোবাসার জন্য হারিয়ে গেছে। অনেক সময় হয় দেখবে আমাদের মনে এমন একটা ফিলিংস আছে যেন কিছু আমরা হারিয়ে ফেলেছি, একটা মানে সেই ভালোবাসাটাকে সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে আমরা ধরতে চাইছি বা ধরতে পারছি না। কিছু কিছু অনুভূতি এরকম থাকে, আমরা ধরতে চাইলেও তাকে ধরতে পারি না। তো সেই ধরতে চাওয়া বা না পাওয়ার মধ্যে একটা যে দোদুল্যমান একটা অবস্থা থাকে, সেই রকম আমি তোমাকে ভালোবাসি। এবং যে ভালোবাসা আমার হারিয়ে গেছে, আমি মনে করেছিলাম যে আমি ভালোবাসতে পারি না এতটা, সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মতো আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমি আমার শ্বাস প্রশ্বাস সমস্তভাবে হারিয়ে যাওয়া শ্বাস প্রশ্বাস তার মতনই তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চোখে হারাতে চাই না, তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত জায়গায় তুমি আছো। ইউ আর এভরিওয়্যার, ইউ আর ইন মাই স্মাইলস, টিয়ার্স অফ অল মাই লাইফ, and if God choose, I shall but love thee better after death. তুমি সর্বদা সর্ব জায়গায় আছো, তুমি আমার হাসিতে আছো, তুমি আমার কান্নায় আছো, তুমি আমার জীবনে আছো, তুমি আমার মরণে আছো। হয়তোবা মৃত্যুর পরে যদি আমার মরণ হয়, তখনও তোমাকে আমি আই উইল বি লাভিং ইউ, আমার ভালোবাসা ইটারনাল, আমার ভালোবাসা শাশ্বত। হয়তোবা একদিন আমার মরণ হবে, কিন্তু মৃত্যু পরবর্তীকালে আমার কবিতা থেকে যাবে, তখনও আমি তোমাকে ভালোবাসি বলে যাব। যেমনি করে আজও আমরা বলছি, এলিজাবেথ ব্রাউনিং তার স্বামীকে ভালোবাসেন, তিনি তখন থেকেই ভেবেছিলেন হয়তোবা তার মৃত্যুর পরেও তার ভালোবাসা চিরন্তন থাকবে, যেটা আমাদের মধ্যে বর্তমানে আছে। আমরা ওনার ভালোবাসাকে চেরিশ করছি, দ্যাটস হাউ তিনি বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি। এখানে আইরনিক্যালি কী হয়েছিল, এলিজাবেথ ব্রাউনিং তিনি নিজেই আগে মারা গেছিলেন, তারপর তার স্বামী মারা গেছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও অ্যাটলিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।